ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, মুসলমানেরা ঈমানদার হইছো মনে কইরো না এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইরা দেব। বরং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বেও অনেক নবীগণকে পর্যন্ত আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছি। অনেক জাতিকে আমি আল্লাহ বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছি, বড় বড় ঈমানদারদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। সুতরাং মনে কইরো না ঈমান এনেছি বড় পাক্কা সাচ্চা ঈমানদার, নামাজি, পরহেজগার, যাকাত দেই, তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি ছাড়ব না, বরং তোমাদেরকে পরীক্ষা করেই তোমাদেরকে ছাড়ব। আমার আপনার রাসূল এই পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? আমার আপনার নবী যখন দাওয়াতি কার্যক্রমের জন্য তায়েফের জমিনে গেল, ওই তায়েফের মানুষরা আমার আপনার রাসূলের প্রতি কেমন আচরণ করেছিল এই ইতিহাস আমাদের জানা আছে। আমার আপনার রাসূলের উপর যখন কাফের মুশরিকের দল একের পর এক কাফের মুশরিকের দল পাথর নিক্ষেপ শুরু করে দেয়, আমার আপনার রাসূলের মাথার মধ্যে আঘাত লাগে, শরীরের মধ্যে আঘাত লাগিয়া এত পরিমাণ রক্ত ঝরে, ঐতিহাসিকরা বলেন আমার আপনার রাসূলের পা মোবারকের যেই জুতাখানা ছিল ওই জুতা পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল। ওই নবীর আমরা উম্মত, আমাদেরকেও পরীক্ষা করা হবে। নবীর সাহাবীরাও পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনারা সবাই জানেন, বেশিরভাগ মানুষে জানেন, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ঈমান আনবার কারণে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, খুবাইব যখন ইসলামের ছায়াতলে আসলেন, ওই কাফের মুশরিক ইহুদিদের বাচ্চাদের সহ্য হইল না। খুবাইবকে ধইরা আবদ্ধ একটা ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে রাখছি, খাবার দেয় না, পানি দেয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ দীর্ঘদিন ধইরা খাবার পানি দেয় না। তারা মনে মনে ভাবে এতদিন ধইরা খাবার পানি দেই না, এরপরও আল্লাহর রাসূলের এই সাহাবী কেমনে বাইচা আছে? বলেন তো, তামাম পৃথিবীর সব মানুষগুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে মারবার ষড়যন্ত্র করে, আর আল্লাহ পাক যদি আপনাকে বাঁচিয়ে রাখেন, কেউ মারবার ক্ষমতা কি রাখে? ও মুসলমানি বান্দারা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি রে ভাই, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণীর ওয়াজ করেছিলেন। কিছু সাহাবী বাইরে দাঁড়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বার থেকে স্পষ্ট ঘোষণা দিলেন, ও আমার সাহাবীর দল, যে যেখানে দাঁড়ায় আছো জলদি করে বসিয়া যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হইছে, সাহাবা کرام জায়গায় বসতে দেরি নাই। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে একজন সাহাবীকে দেখা যায় মসজিদের যে দরজা, ওই দরজার চৌকাঠের মধ্যে বসে আছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, আমার প্রাণের সাহাবী, তুমি ওই মসজিদের চৌকাঠে বসছো, চাইলে তো ভেতরে আসতে পারতে, কেন ভেতরে আসো নাই জবাব দাও। সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাহমাতুল লিল আলামিন। আপনি যখন বলেছেন নবী গো আমার, এই সাহাবীরা তোমরা বসিয়া যাও, আপনার এই আওয়াজ যখন আমার কান পর্যন্ত আসছে, আমি মনে করলাম পিছনে যদি যাই একটা মুহূর্ত দেরি হয়ে যায়, আবার সামনে যদি অগ্রসর হই তাও একটা মুহূর্ত দেরি হইয়া যায়। আমার রাসূলের আদেশ যদি একটু মানা দেরি হয়ে যায়, না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়। এই চিন্তা ভাবনা থেকে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাতেই বসে গেলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारक बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदन, जिससे दुनिया अज खुदा गाफिल बुदन। ने तमाश नतरवा फर जिंदजान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? নামাজ শুরু করেন কার নাম দিয়া? নামাজ চেষ্টা করেন কাকে সালাম জানায়া? ও মুসলমান ইমানদার, মুসলমানের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কার নাম? রাজনীতি করবেন কার নাম? দল করবেন কার নাম? যেই দলের মধ্যে আল্লাহর নাম নাই ওই দল করা, যেই রাজনীতির মধ্যে আল্লাহর নাম নাই ওই রাজনীতি করা। হক বাতিলের চিরন্তন লড়াই সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে, যখন নাকি সেই শয়তান বাতিলের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আদম আলাইহিস সালামের রূপ ধারণ করে, ঠিক কিনা বলেন? হক যখন দুর্বল হয়ে আসে, বাতিল মনে করে হকের উপর বিজয়ী হবে, কিন্তু বাতিলদের জেনে রাখা উচিত আল্লাহ রাসূলের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিল, তাদেরকে দেখতে যদিও বাহ্যিক দৃষ্টিতে দুর্বল মনে হতো, কিন্তু মক্কা বিজয়ের দিন বোঝা গেছে কারা দুর্বল কারা শক্তিশালী। এজন্য ফেরাউন যখন বাতিল হয়ে বাতিলের রূপ ধারণ করে এসেছিল, মুসা আলাইহিস সালাম হকের রূপ ধারণ করে ফেরাউনকে প্রতিহত করেছিল কি করে নাই? ওই পাক্কা সাচ্চা মুসলমান হতে গেলে নারায়ে তাকবীরের আওয়াজটা বুলন্দ করতে হবে, উঁচু করতে হবে, আওয়াজ জোরে সরে দিতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, জোরসে আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল। মনে আসেনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? কাফের মুশরিকেরা দল আটক করে রাখছে, আবদ্ধ করে রাখছে একটা ঘরের মধ্যে। মুসলমান ভাইয়েরা আমার, দীর্ঘদিন হয়ে যায়, খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু আমার খুবাইব, আল্লাহু আকবার, একমাত্র আমার আল্লাহর উপর ভরসা যে আমার আল্লাহ যেভাবেই হোক এই কাফের মুশরিকের হাত থেকে রেহাই দিয়ে, মুক্তি দিয়ে আমাকে জান্নাতের দিকে ধাবিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা। কয়েকদিন পর কাফের দল
তামাম গ্রামবাসীকে খবর দেয় আজকে একজন কালেমাওয়ালাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করিয়া বিশাল লম্বা কাহিনী একেবারে সংক্ষিপ্ত আকারে বলি রে ভাই। খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমিতে বিশাল বড় প্যান্ডেল সাজাইয়া একটা কাঠ এইভাবে দিছে, এইভাবে সোজা করিয়া একটা কাঠের মধ্যে সুন্দর করিয়া প্যারেক প্যারেক ঢুকায়া কাঠটা শক্তিশালী করেছি। মুসলমান ভাইরা আমার, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেওয়া হয়, ওরে খোবাইবের জীবনের শেষ ইচ্ছা তোমার কি আছে? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ আদায় করবার পর রাসূলের সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম স্টেজের মধ্যে উঠাইয়া 2টা কাঠ 2 পাশে দিছে, আর আমার খোবাইবের হাত ওই কাঠের মধ্যে লাগায়া সেখানে প্যারেক ঢুকায়া আমার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কাটা দিয়া বারবার বিদ্ধ করা হয়। শরীর থেকে রক্ত ঝরে আর ডাক দিয়া বলায়, খোবাইব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সার, তোর প্রাণ ভিক্ষা দেওয়া হবে। তোমার নবীর গালি দাও, তোমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কাফির মুশরিকের দল, ভালো করে শুনিয়া লও, যেই নবীর গালি দিয়া জীবন পায় ওই জীবন আমার রাখবার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, বলছিলাম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহ, আমাদের পূর্বে অনেক জাতিকে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। সুতরাং এটা ভাববার কোনো কারণ নাই যে আমরা পরীক্ষার সম্মুখীন হব না, বরং আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন করা হবে। তবে মনে রাখতে হবে, এই পরীক্ষায় যদি সাকসেস হতেই হয়, সফল হতেই হয়, একমাত্র ভরসা রাখতে হবে কার উপর? কোন তন্ত্র মন্ত্রের উপর, মতবাদের উপর, মানুষের মন গড়া মতবাদ, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, এই মন্ত্রতন্ত্র মানুষের মন গড়া মতবাদের উপর বিশ্বাস আস্থা রেখে কেউ যদি দিন কায়েম করতে চায় আর নিজেদেরকে ইমানদার দাবি করে, এই ইমানদার দাবি করা সম্পূর্ণ তার মিথ্যা প্রপাগান্ডা ছাড়া অন্য কিছু নয়। সুতরাং সত্যিকারতে যদি ইমানদার কেউ দাবি করতে চায়, সত্যিকারতে নিজেদেরকে মুসলমান দাবি করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তার ইচ্ছা শক্তি একমাত্র হবে, তার লক্ষ্য উদ্দেশ্য একমাত্র হবে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহ যেই আইন দিয়েছেন একমাত্র এই আইনই আল্লাহর জমিনে বাস্তবায়িত হবে। এছাড়া মানুষের কোন মতবাদকে যদি আল্লাহর জমিনে কেউ বাস্তবায়নের চেষ্টা করে, সেটাকে রুখে দেওয়ার জন্য সমস্ত মুসলমান একাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়বার নাম হলো ইমানদার মুসলমান ভাইরা আমার। বর্তমানে আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শী হয়ে ইসলামী নিজামকে দূরে ঠেলে দিয়ে মানুষের মন গড়া মতবাদকে, আদর্শকে আঁকড়ে ধরে ধারণ করে এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য বিভিন্ন বুড়ি আওড়াই, যেগুলো একেবারে ইমানদারের দাবি হতে পারে না। সত্যিকারে ইমানদার হলো ওই ইমানদার যেই ইমানদারের চাহিদা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন এই জমিনে যদি প্রতিষ্ঠিত হয় একমাত্র খেলাফা ছাড়া অন্য কোন মতবাদ, গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, মানুষের মানবতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, কোন তন্ত্রে মন্ত্রে মুক্তি নাই। একমাত্র মুক্তি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। মুসলমান ভাইরা আমার, সুতরাং স্পষ্ট আমাদের মুসলমানদের ঘোষণা, ইমানদারদের ঘোষণা, আজ হোক কাল আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। যখন কাফের মুশরিকের দল বিশাল শক্তিশালী ছিল, ফিরআউন যখন অনেক বড় শক্তিশালী ছিল, নমরুদ যখন অনেক বড় শক্তিশালী ছিল, শয়তান যখন মনে করেছিল অনেক বড় আমি শক্তিশালী, কিন্তু তারা ভুল মনে করেছিল, তাদের ভুল প্রমাণিত হয়েছিল তখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছিল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন আবু জাহাল, উতবা,
আল হাদিসের শত্রুরা